রাধেশ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ, তুমি অনাথের নাথ, দয়া করো প্রভু এই হদমের সংসার সাগর ঘুরে। আমি পড়িয়াছি এইবারে, কৃপা দূরে বান্দিল মুরে। পতিত পাবন প্রভু মদন গোপাল, অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি। অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি। শুনিয়াছি বৈষ্ণবর মুখে, পতিত পাবন প্রভু মদন গোপাল। আমার এই বড় বড় সামনে, লইয়া ফেল বৃন্দাবনে। আমার এই বড় বড় সামনে, লইয়া ফেল বৃন্দাবনে। বংশীবট যেন দেখি সুখে, পতিত পাবন প্রভু মদন গোপাল। কৃপা করি আগোসরি, লো মোরে কেশ দরি। কৃপা করি আগোসারি, লো মোরে কেশ দরি। শ্রী যমুনা দেও পদ ছায়া, পতিত পাবন প্রভু মদন গোপাল। আমার অনেক দিনের আশা, নয় যেন নৈরাশ। আমার অনেক দিনের আশা, নয় যেন নৈরাশ। দয়া করো না করো মায়া, প্রভু গো দয়া করো না করো মায়া। পতিত পাবন প্রভু মদন গোপাল। অনিত্যয়ে দেও দরি, আমি আপন আপন করি। অনিত্যয়ে দেও দরি, আমি আপন আপন করি। পাছে পাছে সমনের বয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। নরোত্তম দাস বনে, প্রাণ কান্দে নাত্রি দিনে। নরোত্তম দাস বনে, আমার প্রাণ কান্দে রাত্রি দিনে। পাছে বজ প্রাপ্তি নাই হয়, পতিত পাবন প্রভু মদন গোপাল। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর্ব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব ভবসাগর তারণ কারণ হে, গুরুদেব দয়া কর দীন জনে। ভবসাগর তারণ কারণ হে,
গুরুদেব দয়া কর দীন জনে। রবিনন্দন বন্দন কণ্ডন হে, শরণাগত কিঙ্কর বিতমনে। গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামসর ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরম ব্রহ্ম পরাৎ পর বেদ বনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। মম বারণ শাসন অঙ্কুশ হে, নবত্রাণে তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলী গুম বঞ্জক হে, হৃদি গন্তি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্রি দিনে, গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাবয় দায়ক হে। ত্রয়তাপ তপয় হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে। অভিমান প্রবাপ বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে। তব নাম সদা শুভ সাধক হে, পতিত আদম মানব পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে। জয় সদগুরু ঈশ্বর পাবক হে, ভবরূপ বিকার বিনাশক হে। মন মঞ্জন রহে তব শ্রী চরণে, গুরুদেব দয়া কর দীন জনে। ভব সাগর তারণ কারণ হে, গুরুদেব দয়া কর দীন জনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, পারিষদ সঙ্গে অবতার। আর গোলকের প্রেম দন, সবারে যাচিয়া দিল, না লইনু মই দুরাচার। আর গোলকের প্রেম দন, সবারে যাচিয়া দিল, না লইনু মই দুরাচার। আরে পামর মন, বরশেল রহল মরমে, হেন সংকীর্তন রসে, ত্রিভুবন মাতল বঞ্চিতম হেন দমে। শ্রীগুরু বৈষ্ণব পদ কল্পতরু ছাড়া পায়া, সর্বজীবে তাপ পাছরিল। মহি অবাগিয়া বিষয়ে মাতিয়া রইনু, হেন যুগে নিস্তারণা হইল। আগুনে পুরিয়া মর, জলে পর বেশ কর, বিষকায়া মরম পাপিয়া। এই মত করি যদি
মরণ না করে বিধি, পান রহে কি সুখ লাগিয়া। হে গৌরাঙ্গ গুণ না করিলাম শ্রবণ, হায়ায় করিয়ে হতাশ। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখবরি নালয়ীন, জীবস্মৃত শ্রী গোবিন্দ দাস। আনন্দ লীলাময় বিগ্রহাব হেমাপতি দিব্যোচ্ছব বিসুন্দরায় তস্मै মহাপ্রম রসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নয়ে, কলিতে ভক্তির যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী নিজেকে সহ গাছপালা লতা পাতা পশু পাখি সবের মঙ্গল করে থাকেন, তাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করবেন। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ দ্বিজপুত্র আনয়ন। শুকদেব কয়ে শুন পাণ্ডর রাজন, সরস্বতী তীরে যজ্ঞ করে মুনিগণ। মুনিগণ সমাবেত হইয়া তখন, পরস্পর এই কথা করে উত্থাপন। ব্রহ্মা বিষ্ণু আরো সেইও দেবতী লোচন, ইয়ারের মধ্যে শ্রেষ্ঠ হন কোন জন। সমস্ত মুনিরা আলোচনা করতেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের মধ্যে শ্রেষ্ঠ কে। সবে বিগু মণিপতি করে বিনয়, মহাতেজ পুঞ্জ তুমি ব্রহ্মার তো নয়। এতএব দেহ তুমি স্বরূপ উত্তর, কোন দেব শ্রেষ্ঠ হয় ব্রহ্মাণ্ড ভিতর। সবাই বলছে যে বিঘু মুনিকে যে তুমি বলো যে কোন দেব শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন কেবা শ্রেষ্ঠ ইয়াদের করয়ে বচন। এদের মধ্যে কে শ্রেষ্ঠ বলো বিঘু মুনি। ইয়া সিদ্ধান্ত তোমা জানিতে হইবে, তত্ত্ব জানি আসি পুনঃ মোদেরে কইবে। মুনির বচনে তবে করিল গমন, উপনীত হয় তবে ব্রহ্মার সদন। বিঘুমুনি ব্রহ্মার কাছে গেল। সত্যগুণ পরীক্ষিতে আসিয়া সত্তর, না করে পনতি তারা রহে বিগুবর। দর্শনে রাষ্ট্র সৃষ্টিপতি কুপযুক্ত প্রাণ, মহাকূপে জলে দেব অগ্নির সমান। মহাকুদে মুনি প্রাণে করে দর্শন, যেন অগ্নি করোনারাশি হইল বরিশন। তথাপি আত্মজ বলে শান্ত করে মন, তা দেখি বিঘুমুনি করে পলায়ন। ব্রহ্মার কাছে গেল, কিন্তু ব্রহ্মার অক্লান্ত চোখ দেখে বিঘুমুনি পলায়ন করে চলে আসলো। পলাইয়া বিঘুমুনি দৃশ্য ভয়ঙ্কর, উপয়ন হয়ে গিয়া কৈলাস শিখর। তারপর গিয়া কৈলাস শিখরে গেল। পার্বতী ও সহজতা দেব উমাপতি, উপনীত হয় তথা বিঘু মহামতি। যেতায় পার্বতী আর বুলা মহেশ্বর আসন শেখায় উপনীত হয়েছে। মুনি দর্শনে দেবে দেব পঞ্চানন, বাতা সম্বোধনে পার্শ্বে করিল গমন। বাতা সম্বোধন করিয়া তার পার্শ্বে গমন করলেন স্বয়ং পঞ্চানন মহাদেব। কিন্তু বিঘুমুনি তায়ে করে তিরস্কার, নানা কটু বাক্য শিবে কয়ে বার বার। পঞ্চানন কুদমন সে কথা শ্রবণে, রক্তবন তৃণরৌদ্র করে সে কনে। তাই রাগাম্বিত বিঘুমুনির কথা শুনে পঞ্চাননের তিনেত্র কুলিয়া পড়ল। মহাশূল নীল হাতে দেবতী লোচন, মহামুনি বিঘুবরে করিতে নিধন। ব্যতীত হইল তায়ে শঙ্করের মন, পায়ে ধরি মহাদেবে করেনি বারণ। ভগবতী তখন ব্যতীত হইয়া বলছেন, শঙ্করের পায়ে ধরছেন। মিনতি করিয়া দেবী শান্ত করে তারে, মহামুনি বিঘু যায় বৈকুণ্ঠ নগরে। তখন বিঘুমুনি বৈকুণ্ঠ নগরে গেল। বৈকুণ্ঠ নগরে বিঘু করিল গমন, শয়নে আছেন যথা দেব জনার্দন। আমার গোবিন্দ যেখানে শয়নে আছেন। লক্ষ্মী সহ যথা দেব পালঙ্কে শয়ন, সেই স্থানে বিঘুমুনি করিল গমন। বিঘুমুনি উপনীত একবারে তথা, ব্রহ্মা শিবের কাছে পেয়ে মনে ব্যথা। ব্রহ্মা শিবের কাছ থেকে মনে ব্যথা পেয়ে গেল। অন্তরে হইল তার কুদের উদয়, কুপাগ্নি উঠিল তাহে কম্পিত হৃদয়। বৈকুণ্ঠতে মুনিবর যবে উপনীত, একেবারে জ্ঞানশূন্য বিচার রহিত। জ্ঞানশূন্য হয়ে গেল, কারণ শিবের তাড়নার ব্রহ্মার তাড়না খেয়ে।
কোপানলে তনু জলে মূর্তি ভয়ঙ্কর, বিষ্ণুবক্ষে পদাঘাত করে মুনিবর। তখন ভগবান বিষ্ণুর মুখে বক্ষের মধ্যে পদাঘাত করছে বিগুমুনি। শয়নে ছিলেন হরি, চমকে উঠিলেন। মুনি বলে নারায়ণ দেখিতে পাইল, তবে দেব নারায়ণ সবার রক্ষক, সৃষ্টের পালন কর্তা দুষ্ট সংহারক। সেই ক্ষণে তাড়াতাড়ি উঠি দাঁড়াইল, লক্ষ্মীশ করজোরে কইতে লাগিল। লক্ষ্মীশ আমার গোবিন্দ বলতে লাগলেন, দুই পদে দরি হরি করিল পনতি, বিনয়রে মৃদুবাসে কয়েন শ্রীপতি। যে দোষ করিনু দেব তোমার গোচর, অদমের অপরাধ ক্ষম মুনিবর। ক্ষুদ পরিহর দেব শান্ত হবে, না জানিয়া অপরাধ অবশ্য সম্ভবে। পায়ে ধরি মুনিরাজে কয়েন তখন, কত ভাগ্য তপপদ হইল স্পর্শন। আমার কত ভাগ্য তোমার চরণ আমার হৃদয়ে স্পর্শ হইছে বিগুমুনি। সপ্তকুল আমার যে উদ্ধার হইল, পদাঘাতে মম কত পুণ্য জন্ম হইল। তীর্থের পবিত্রকারী পাদদক দিয়া, ওয়ে মুনি সুপবিত্র কর মৌরে হিয়া। তবে পাদ স্পর্শ তীর্থ দৈন্য হয়, আমি তব অনুগত জানিও নিশ্চয়। নারায়ণ বললেন, মমবক্ষে করিলে যে পদের অপহার, তাহাতে আমারও বংশ হইল উদ্ধার। সেইও তো পদচিহ্ন বক্ষেতে ধরিব, তাই আজকে থেকে তোমার পদচিহ্ন আমার বক্ষে ধরিব। জগতে তোমার গুণ প্রকাশ করিব। পাদস্পর্শ হল মোর পাপ বিমোচন, মমবক্ষে পদাঘাত করিলে যখন। না জানি কোমল পদে কতই লেগেছে, পাষাণ বক্ষতে পদ যখন ঠেকেছে। এত কই দুই হস্তে দেব নারায়ণ, যতনে মনির পদ করেন সেবন। যতন করিয়া মনির পদ সেবা করতেছে। শুকদেব কহিলেন, শুনো এ রাজন, এরূপ বিনয় বাক্য কয়ে নারায়ণ। তবে বিকু মহামুনি স্থিরমতি হয়, কুদ পরিহরি পায় অন্তরেতে বয়। লজ্জা পেয়ে মুনি বড় সুকাতর প্রাণ, সুস্থির হইয়া তথা করে অবস্থান। তদন্তরে মুনি বড় ভক্তি উপজিল, সজল নয়নে বিগু উৎপল্ল হইল। মনে মনে হরিপদে প্রণমে তখন, তদন্তরে যজ্ঞস্থলে করে আগমন। মুনিগণে সযতনে করিয়া বিস্তার, বিবরণ কয়ে তবে হয় যে প্রকার। শুন মুনিগণ হল বিস্ময় মগন, অন্তরে ভাবিলে তবে দেবনারায়ণ। কৃষ্ণ গুণ গান কর সানন্দ অন্তরে, শান্তমূর্তি ভগবানে সবে পূজা করে। শান্তমূর্তি ভগবান কৃষ্ণের নির্মূল যশ সকলেতে কয়, শান্তির কারণ তিনি হন ধর্মময়। যা হতে জ্ঞান যুগ পায় জীবগণে, বৈরাগ্য উদয় হয় যাহার কারণে। সর্বসিদ্ধিদাতাতেই অদমতারণ, সাধুর সদ্গতি সেই দেবনারায়ণ। এইরূপে মুনিবর সংশয় মোচন, তবে সবে ভাবে সেই শ্রীহরি চরণ। তদবধি কৃষ্ণপদে দৃঢ়ভক্তি হয়, বিগুর বচনে সব গুচিলে সংশয়। বিষ্ণুর মহত্তম ভাবে মুনিগণ, নিরন্তর ধ্যান করে বিষ্ণুর চরণ। অনন্তর সুখদেব কয়ে নিপবরে, কৃষ্ণ কথা কই শুনো তোমার গোচরে। একদিন শুননি অপূর্ব কথন, আইলেন একদিজ দ্বারকা ভবন। সপত্নী সহিত আসি কৃষ্ণের গোচর, কইতে লাগিল বাক্য হইয়া কাতর। মৃতপুত্র হয় মোর কিসের কারণ, ব্রহ্মশ্রেষ্ঠা শটলব্ধ ক্ষত্রিয় রাজন। রাজ অপরাধে প্রজা বহু কষ্ট পায়, আমার পুত্রর এবে করো উপায়। এত বলি নিন্দি ক্ষত্রে বিপ্র গেল গড়, ক্রমে ক্রমে অষ্টপুত্র লবে বিপ্রবর। ক্রমে ক্রমে অষ্টপুত্র আসলো, জনমাত্র সবে গেল জমের সদন। তা দেখি আসে পুনঃ ব্রাহ্মণী ব্রাহ্মণ। কৃপা পাশে কয়ে তবে কইয়া কাতর, মহাপুত্র মরে কেন কহ কত্রবর। হে গোবিন্দ, আমার পুত্র কেন মারা যায়? ব্রাহ্মণী উদরে হয় যত পুত্রগণ, জন্মমাত্র তাদেরও নারয়ে জীবন। জন্মের সঙ্গে সঙ্গে তারা মারা যায়। ভূমিষ্ঠ হইবা মাত্র তারও পুত্র চয়, মরণ বরণ করি যায় মমালয়। এইরূপে অষ্টপুত্র হইল নিধন, নবমের পুত্রে নিয়ে করি আগমন। এই কথা বলি দ্বিজ করে কন্দন, সুখে গালি করে পারে কত শুনবি বরণ। অনুতাপ তনু জলে নেত্রে অশ্রু বলে, দরিদ্র দ্বিজবর কাতর অন্তরে। এইরূপে গালি দে রাজা সম্বোধনে, মহারাজ
দ্বিজদ্বেষী জানিনু এক কণে, মহালোভী হয় নিপ জানিনু নিশ্চয়, না ভাবে প্রজার দুঃখ পাইয়া বিস্ময়। মহাপাপী হয় রাজা জানেনু এখন, রাজার পাপেতে কষ্ট পায় প্রজাগণ। বহু পাপ করে রাজা জানিয়া অন্তরে, সেই হেতু আমার এ পুত্র সব মরে। অধর্ম দুঃশীল সেই নরপতি, রিপুবশ সর্বক্ষণ কুকর্মে রমতি। নিশ্চয় জানেন রাজা হিংসার কারণ, রাজপাশে মহাদুঃখ পায় প্রজাগণ। এইরূপে দ্বিজবর কহিতে লাগিল, বারংবার সেই স্থানে পুকারি কান্দিল। বিপ্র আসি এই কথা কহিল যখন, শ্রীকৃষ্ণের পাশে ছিল অর্জুন তখন অর্জুন ছিল। তবে পার্থ মহাবীর সে কথা শুনিল, সগর্বে বিপ্রের পাশে কহিতে লাগিল, শুন কই বিপ্রবর তোমারে এখন, হেন ধনুর্ধর হেতা নাই কোনো জন। ক্ষত্রিয় নায়িক হেতা বিপ্রতুল্য হয়, যাগযজ্ঞ সবে তারা করে সমুদয়। তোমারও দুঃখতে যেই হইবে কাতর, বিপ্র দুঃখে দুঃখী যেই নয়ে নিপবর। বিপল জীবন তারও বৃথা রাজ্য দন, ধৈর্য ধরি নিজ গৃহে কর গমন। তব দুঃখ নিবারণ আমি করিব, আমি তব মৃতপুত্র বাঁচাইয়া দিব। অর্জুন বললেন, যদি না করিতে পারি প্রতিজ্ঞা পালন, অগ্নিতে প্রবেশ করিতে জীবন। সজল নয়নে বিপ্র কহিল তখন, মহাবল বাসুদেব আরো সংকর্ষণ। অনিরুদ্ধ পদুন্নাদি যত বীরগণ, ইয়া হতে কার্যসিদ্ধি নহে কদাচন। কেন বা পারিবে মম বাঁচাতে সন্তান, কেমনে বাঁচাবে তুমি নাহি বুঝি প্রাণে। যে কর্ম করিতে নারে অখিলের পতি, কিরূপেতে হবে তা তোমাদের সম্পত্তি। অর্জুনকে বললেন যে স্বয়ং ঋষিরা যাকে পারেন না, তুমি কিভাবে পারবে অর্জুন। তোমার বাক্যতে মম না হয় প্রত্যয়, অশ্রদ্ধা হইল তব বাক্যম আশয়। অর্জুনকে বললেন। তা শুনি পার্থবীর ক্ষুদিত হইল, মহাগর্ব প্রকাশিয়া কহিতে লাগিল, অয়ে দ্বিজবর ধর আমারও বচন, আমি নাই হই সেই দেব সংকর্ষণ। আমি নইহে আমি বাসুদেব অয়ে মহাশয়, নইহে পদ্মুন্ন আমি কৃষ্ণের তো নয়। আমি ধনঞ্জয় সেই পাণ্ডুর তো নয়, আমারও বাক্যতে তব শ্রদ্ধা নাই হয়। গান্ডীব নামেতে ধনু করি যে ধারণ, মম বল জানে সেই দেবতী লোচন। মম বীর্য পরিতুষ্ট দেবতা শঙ্কর, তাই পাশু পত অস্ত্র দিল মহেশ্বর। জমে যিনি তব পুত্র আনিব নিশ্চয়, আমারে বাক্য কব অন্যতা না হয়। প্রসবর কালে দিবে সংবাদ আমারে, দেখি এবে তব পুত্র কোনজন আমারে। যদি তব পুত্র তায়ে না হয়ে রক্ষণ, তবে আমি নিজ প্রাণ দিব বিসর্জন। অগ্নিকুণ্ড করি প্রাণ তখনিতে জীব, কমাইন হীন প্রাণ না আর না রাখিব। প্রতিজ্ঞা আমার এই সুনদি জবর, তা শুনি হল বিপ্র সন্তুষ্ট অন্তর। নিজে গিয়ে যায় বিপ্র হর্ষ সহকারে, কিছুদিন রয়ে পার্থ রচনা অনুসারে কিছুদিন সেখানে ছিলেন। তবে কিছু দিনে তার হইল সময়, প্রসবর কাল আসি উপনীত হয়। বার্যাস দ্বিজ যায় অর্জুন সদনে, বলে রাখো এ পার্থ আমারও নন্দনে। দ্বিজর বচনে তবে পার্থ মহামতি, একান্ত হইয়া ভাবে দেব পশুপতি। শিবকে ভাবতে লাগলো। তবে মহাগান্ডীবের ধারণ করিল, দিব্যস্ত্র ধনঞ্জয় তবে বড় ছিল। বানে বানে আচ্ছাদিত সুতিকা আগার, অদ ঊর্ধ্ব মধ্য আর ডাকে চারিদা, চতুর্দিকে ডাকিয়া ফেলল বান দিয়ে। বানে বানে একেবার আচ্ছন্ন করিল, তবে পার্থ দশদিকে বানেতে গেরিল। তদন্তর দ্বিজপুত্রী পুত্র বসবিল, জন্মিয়া যেমন শিশু কাঁদিতে লাগিল। সেই কালে একেবারে হয় অদর্শন, ওই শরীর তথায় তার নারয়ে তখন। সন্তানের সুখে বিপ্র করে আকার, কাঁদিয়া সে পার্থবীর করে তিরস্কার। এত দেখি ওয়ে পার্থ তব ব্যবহার, তোমাতে হলো এই দুঃখেও আমার। এ বলে পুরুষ তোমা ক্লিবেরও আচার, জানিনু তোমার মাত্র বৃথা অহংকার। পার্থকে বলছেন, যাহাতে অশক্ত হয় যদু পুত্রগণ, রাখিতে নারিল যাহা রামনারায়ণ। দিক দিক তোমারে পার্থ তুই দুষ্ট মতি, তোর যে বচন মিথ্যা জানিনু সম্পত্তি। ব্রাহ্মণ গালি দিতেছেন পার্থকে।
জানুনু তর যে তর মাত্র অহংকার সার, কি আর কইব তোরে পাণ্ডুর কুমার। তখনও কৃষ্ণর কাছে করি আগমন, সপ্ত অন্তরে তবে কইল ব্রাহ্মণ। আমি অতি মূঢ়মতি ওহে নারায়ণ, বিশ্বাস পার্থের বাক্য করিনু স্থাপন। ক্লিব্য পার্থ আত্মশাসা করে বলিল, বিশ্বাস করিয়া এই লবিলাম ফল। পদ্মুন শ্রীকৃষ্ণ রাম অনিরুদ্ধ বীর, যে কার্য করিতে নারে জনিলাম স্থির। পার্থের কি সাধ্যতারে করিবে রক্ষণ, দিক দিক সে অর্জুনে ওহে নারায়ণ গোবিন্দকে বলছে। তা শুনি মহাদুঃখ পাণ্ডব তনয়, মহাবকে দাইলেন জমের আলয়। দ্বিজসূতে তথা নাই পায় দর্শন, অর্জুন দাইল তবে ইন্দ্রের ভবন। অগ্নি চন্দ্র বায়ু আর বরুণের পুরী, রসাতলে আদিপাঠ দেখিলেন গুরি। সব গুললেন, কিন্তু ব্রাহ্মণ পুত্রকে আর পাইলেন না অর্জুন। তিন লোক পার্থ বীর করিল ভ্রমণ, কোন স্থানে দ্বিজসূত না কয়ে দর্পণ। লজ্জিত হইয়া পার্থ প্রতিজ্ঞা ভঙ্গেতে, চলিল অনল মাঝে জীবন ত্যাজিতে। তবে পার্থ মহাবীর চিতা জ্বালাইল, প্রবেশিতে অগ্নিমাঝে উদ্যত হইল। তা দেখে কৃষ্ণ তারে করে নিবারণ, ওহে পার্থ বিতা কেন তেজিবে জীবন। আমারও বচন ধর ওহে মহাবীর, দেখাইব দ্বিজপুত্র যেন তাহা স্থির। তোমারও বিষম কীর্তি জগতে ঘটিবে, মানবেরা তব যশ কীর্তন করিবে। এত বলি নারায়ণ অর্জুন সহিত, দিব্যরতে আহরণ করিল ত্বরিত। পশ্চিমেতে দুইজনে করিল গমন, বিন্দু আদি গিরি সব করিল লঙ্ঘন। কত যে লঙ্ঘিত গিরি পর্বত কন্দর, ক্রমে যায় যথা লুকালুক গিরিবর। তথা গিয়া দেখে সব তমময় স্থান, না চলে অশ্বের দৃষ্টি না চলে বিমান। অন্ধকার করে তথা মেঘগণ মত, অশ্বগণ ত্রাসযুক্ত হয় বিরত। তাহা দেখে নারায়ণ ভাবিয়া অন্তরে, সুদর্শনে আজ্ঞা দেন তমনা আশ করে। সুদর্শনকে আজ্ঞা দিলেন, আজ্ঞা পেয়ে যাও শীঘ্র চক্র সুদর্শন। সূর্যের সহস্র সূর্যের তেজ দায়ে অনুক্ষণ। চারিদিকে অমলয় সেই কোণে হয়, পাছে পাছে চলেরও তো বেগে অতিশয়। অতিক্রম করে তবে তমময় স্থান, সুদর্শন অগ্রে যায় মহাদীপ্তিমান। উত্তরিয়া অন্ধকার দেবনারায়ণ, তথায় অদ্ভুত স্থান করেন দর্শন। মহাজলরাশি তথা সুনিমিলতায়, তার মধ্যে পুরী এক দেখিবারে পায়। মনোহর পুরী তাই দেখে বিদ্যমান, রতনে খচিত হয় সেই পুরীকান। তার মধ্যে আছে এক দিব্য মহাকায়, অতীব বিরাট মূর্তি তাহায় দেখা যায়। সহস্র মস্তক ফনা কত আবাতায়, দর্শনে দেবগণ মুগ্ধ হয়ে যায়। পরম পুরুষ আছে বসি দিব্যাসনে, গণ মেঘ আবা যেন দেখে দুইজনে। পীতবাস পরিধান সহস্র বসন, সুন্দর মূর্তি ধরে প্রফুল্ল নয়ন। সুন্দর মূর্তি, এত সুন্দর পীতবাস। মণিমুক্তা কীট আদি শুভে শির পরে, সুবর্ণ কণ্ডল দুলে গণ্ডেরও উপরে। গলার মধ্যে সুবর্ণ কুণ্ডল, কানের মধ্যে দুই হস্ত শুভে তয়া অজানুলম্বিত। কৌস্তব শ্রীবৎস চিহ্ন বক্ষে বিরাজিত, সেখানে শ্রীবৎস চিহ্ন কৌস্তবনী। বনমালা গড়ে দূরে দুলিছে সুন্দর, সুনন্দ নন্দ আদি পাশে সহচর। শঙ্খ চক্র গদা পদ্ম আদি বস্তু ধরে, মহালক্ষ্মী বসে আছে তাহার গোচরে। সেইখানে মহালক্ষ্মী বসে আছে। এই রূপে দুইজনে করে দর্শন, দেখেন তথায় আছে দ্বিজপুত্রগণ। সেইখানে দেখেন ব্রাহ্মণের পুত্রগণ আছে। দুইজনে দেখি তবে সেই মহাকায়, ভূমি পরি করিলেন প্রণাম তাহায়। তবে সেই মহাকায় কয়ে কৃষ্ণপতি, এটা আমি আনিয়াছি দ্বিজের সন্ততি। তোমা দুইজনে আমি করিতে দর্শন, সেই হেতু দ্বিজপুত্রে করিনু হরণ। তুমি হও নারায়ণ পূর্ণ অবতার, হরিতে এসেছ তুমি অবনির্বার। ধর্ম রক্ষা তবে তুমি পৃথিবী মাজার, আমার অংশতে তুমি হলে অবতার। ধরণীর বালভূত অসুরে নাসিয়া, অবস্থান করে পুনঃ হেতায় আসিয়া। ওহে নর নারায়ণ লোকশিক্ষা তরে, ধর্ম আচরণ কর পৃথিবী ভিতরে। এত কই কৃষ্ণপদে প্রণতি করিল, কৃষ্ণার্জুন দুইজনে তারে সম্ভাষিল। দ্বিজপুত্র গণে লয়ে চলিল তরিত, দ্বারকানগরে আসি হয়ে উপনীত। দ্বিজে আনি নিজ পুত্র করিল অর্পণ, বিস্ময়ের মগ্ন হয় অর্জুনের মন। এই রূপে কত বীর্য দেখাইল হরি, বহু যজ্ঞ করিলেন অনুগ্রহ করি। মহাপাপী ছিল যত জগত ভিতর,
আরো যত ধর্মহীন ছিল নরবর। অর্জুনাতি হয়ে তারা নিমিত্ত কারণ, করিলেন পাপীদের পাপ বিমোচন। অধর্মের নাশ করি যতনে সাধিল, জগতের মাঝে ধর্ম স্থাপন করিল। অনন্ত কারণ সেই জগতের সার, সেই প্রভু নারায়ণ ঈশ্বর সবার। এই কথা যেই জন করে শ্রবণ, রোগসুখ তার হয় দূরে পলায়ন। সুবোধর অচিলগিত মঙ্গল কারণ, এক মনে পরে ভক্ত আরো সাধুজন। ভাগবত কথামৃত প্রিয়ে যেই জন, ভব কষ্ট নষ্ট হয় তার সেই ক্ষণ। আগামীকাল 80 অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এইখানে সমাপ্ত করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণধুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে নববৃন্দাবনে যেন রাধা রাধা নাম করে রাধা রানীর যুগল চরণে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।